নমস্কার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডিসেম্বর থেকে 4 কিস্তিতে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নের নতুন সিদ্ধান্তে তোলপাড়। এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্য সরকারি কর্মীরা 4 কিস্তিতে বেতন পাবেন, বকেয়া দিয়ে দেবে সরকার। রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে গুরুত্বপূর্ণ খবর। সরকারি কর্মীদের বেতনের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ইতিমধ্যেই নবান্নের নতুন নিয়ম সম্পর্কে জেনে গিয়েছেন। তারপর থেকেই চিন্তায় সবাই। রাজ্য সরকারি কর্মীদের বেতনে চালু হচ্ছে নতুন নিয়ম। আগামী মাস থেকে তথা ডিসেম্বর থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে 4 কিস্তিতে ঢুকবে বেতন। এছাড়াও ডিএ বৃদ্ধি ও বকেয়া ডিএ নিয়ে নতুন কিন্তু আপডেট সামনে এলো এই মুহূর্তে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল নবান্ন, কি জানা যাচ্ছে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে এবং ডিএ বৃদ্ধির দাবি করে আসছিলেন। আর এর মধ্যেই বেতন নিয়ে নতুন খবর শোনালো নবান্ন। সরকারি কর্মীদের বেতনের নিয়মে আসছে নতুন পরিবর্তন। এবার থেকে নাকি 4 কিস্তিতে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ঢুকবে বেতন। নবান্নের নতুন বিজ্ঞপ্তি চারিদিকে তোলপাড় করছে। এর মধ্যে বকেয়া ডিএ ও ডিএ যে বৃদ্ধি নিয়ে নতুন খবর সামনে আসছে। সরকারি কর্মীদের দাবি রাখতে নাকি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে সরকার। আর এমনটাই শোনা যাচ্ছে রাজ্য সরকারের অন্দর থেকে। আসলে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন এবং বিক্ষোভ চালাচ্ছিলেন। তাদের দাবি ছিল কেন্দ্র হারে ডিএ বৃদ্ধি ও বকেয়া ডিএ দেওয়া, যদিও সরকার সেই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএর দাবিতে আদালতে কিন্তু মামলা করেছেন। আর সেই মামলা গতি প্রকৃতি এখন বোঝা দেয়। 4 কিস্তিতে বেতন পাবেন সরকারি কর্মীরা। কিছুদিন আগেই কেন্দ্র সরকার কর্মীদের 3% হারে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এর আগে কেন্দ্র সরকারি কর্মীরা মোট 50% হারে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। আর এবার আরো 3% বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। এখন কেন্দ্র সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা ফারাক কিন্তু নজরে আসছে। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছেন রাজ্য সরকারের তরফে ডিএ সংক্রান্ত ঘোষণা শোনার জন্য। ইতিমধ্যে সেই নতুন আপডেট সামনে আসছে। সেখান থেকেই জানা যায় পশ্চিমবঙ্গ সরকার নাকি এবার সরকারি কর্মীদের দাবি রেখে কেন্দ্র হারে মহার্ঘ ভাতা দেবে। রাজ্য সরকার কেন্দ্রের মতোই 3% হারে ডিএ বৃদ্ধি করবে। আর এই সিদ্ধান্তের আভাস কিন্তু পাওয়ার পরেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির আবহ। তবে শুধু এখানে শেষ নয়, কারণ রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রতিদিনের এবং মুহূর্তে যে আন্দোলন করছেন, এতদিনের বকেয়া ডিএ পাবেন কিন্তু বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে সরকারি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে একটা কথা মনে রাখতেই হবে, রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাবেন মোট 4 কিস্তিতে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে 4 কিস্তিতে। তবে এই যে 4 কিস্তির মাধ্যমটা কি, এই 4 কিস্তিতে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বকেয়া ডিএ। সূত্রের খবর, নবান্নের তরফে এমন আপডেট পাওয়া যাচ্ছে যে এছাড়াও জানা যাচ্ছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মিলিয়ে ডিএ টাকা এরিয়ার হিসেবে মোট 4টি কিস্তিতে কিন্তু প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেই টাকাই ক্রেডিট হবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে।